গাইস, ওয়েলকাম টু আরবি ইলেকট্রিক। আজকে টপিক মিনি মনিটর বা মিনি জেবিএল যেটা বলা যায়। এটা 15 ইঞ্চির একটা মনিটর আছে। এটা আজকে কীভাবে ফিটিং করতে হয়, কী হয়, আমি আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তো আমি এখানে ইউজ করছি 15 ইঞ্চির অডিওটনের 500 ওয়াটের স্পিকার। তো এখানে এরা অডিওটনের যে স্পিকার সাথে একটা করে লোগো দেয়, যে স্টিকার বা লোগো যেটা বলা যায়। তো এখানে টোটালি আমি যে স্পিকার বা টুইটার বা নেটওয়ার্ক প্লেট সবই অডিওটনে নিয়ে এসেছি, টোটালটাই অডিওটন। তো এটা মনিটরেও কাজ হয় বা ছোটোখাটো কোনো কিছু হলে ছোটোখাটোভাবে এটা ইউজ করা যায় ছোটোখাটো কোনো অনুষ্ঠানেতে। তো দেখতে পাচ্ছেন এখানে অডিওটনের স্পিকারটা খুব সুন্দরভাবে ফিটিংও হচ্ছে। আর এখানে আছে অডিওটনের হচ্ছে নেটওয়ার্ক প্লেট আর যে টুইটার এইচএফ যেটা বলা হয়। তো এখানে আমি অডিওটনের এই এইচএফটা ফিটিং করছি। দেখতে পাচ্ছেন D450, এটা 60 ওয়াটের টুইটার বা এইচএফ আছে। তো এটা ওখানে উপরে বসবে, দেখতে পাচ্ছেন এখানে পুরো ফিটিং হয়ে গেছে। এখানে আমি দুটো স্পিকন সকেট ইউজ করেছি, যেটা কানেকশান আছে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। এখানে আমি কানেকশানগুলো দুটো এক জায়গায় করে দিয়েছি, যাতে স্পিকন সকেটগুলো না পুড়েও যায় আর হট করে না নষ্ট হয়। আর স্পিকন সকেট ছাড়া তুমি তারও বের করতে পারো তোমরা। তো স্পিকন সকেট লাগানোর কারণ ভালো লাগে দেখতে বা কাজ করতেও সুবিধা হয়। আর দুটো লাগিয়েছি আমি কারণ একটা যদি কখনো মিস্টেক হয় বা কোনো ডিস্টার্ব হয় আর একটা দিয়ে এখনও কাজ চলে যায়, তো সেই কারণে আমি দুটো লাগিয়েছি। আর এখানে হচ্ছে এই প্লেটটাও ওই বক্সের সাথেই ছিল, দেখতে পাচ্ছেন। আর শুধু স্পিকন সকেটটা আমাকে আলাদা করে পারচেস করতে হয়েছে, কিনতে হয়েছে। আর এখানে আমি নেটওয়ার্ক প্লেট ইউজ করেছি অডিওটনের, দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে যে তারটা ইউজ করা হচ্ছে তারটাও স্পিকার তার। এইগুলো আপনারা হয়তো যারা ইউজ করেন তারা জানেন, এটা স্পিকারই তার আছে। আর এই অডিওটনের বোর্ডটা হচ্ছে 450 ওয়াট, এই 450 NW AD 450 NW এই মডেল নাম্বার আছে। তো এরও ভিডিও আপনারা দেখেছেন হয়তো ইউটিউবেতে, আমার এই চ্যানেলেতে এরও আমি আনবক্সিং ভিডিও দিয়েছি। এই নেটওয়ার্ক প্লেটটাও খুবই ভালো। তো এটা এখানে আমি ফিটিং করে নিচ্ছি ভিতরে স্ক্রুপ দিয়ে, কেননা ভিতরে যদি খোলা থাকে নড়ানড়ি খেয়ে হয়তো অনেক সময় তার খুলে যেতে পারে। এটা মানে সবাই জানে। এটা ইউজ করে আমি স্ক্রুপ করে দিচ্ছি ভালো করে এটাকে। দেখুন এখানে আমি দুটো স্ক্রুপ দিয়ে ইউজ করে নিয়েছি, দুটো স্ক্রুপ দিয়ে ভালো করে টাইট করে নিয়েছি, যাতে না এদিক ওদিক না হয়। খুবই সুন্দরভাবে করেছি। আর এখানে হচ্ছে তিনটে তার, একটা হচ্ছে নেটওয়ার্কের, নেটওয়ার্ক বলছি এখানে, একটা এইচএফের, দেখতে পাচ্ছেন এখানে এইচএফের। আর এতে সবসময় প্লাস মাইনাস কানেকশান সবসময় দেখে করতে হবে। প্লাস মাইনাস কানেকশান ঘুরে গেলে সাউন্ড ভালো হবে না বা টুইটার বা স্পিকার কেটে যাওয়ার চান্স থাকে। আর হচ্ছে আর একটা যেটা তার আছে, এটা স্পিকারের ওখানে দুটো তার আছে। আর একটা তার হচ্ছে যেটা স্পিকন সকেটে যেটা কানেকশান হয়ে গেছে, তিনটে তার, যেটা দুটো তার। এখানে টোটাল তিনটে তার নেটওয়ার্ক প্লেট থেকে বের করা হয়েছে, একটা ইনপুট আর দুটো আউটপুট। এখানে সব লেখা থাকে, আপনারা দেখতে পারেন, যখনই নেবেন দেখবেন ওখানে গায়ে সবই লেখা থাকে। আর এখানে হচ্ছে আমি এখন স্ক্রুপ দিয়ে, আমার কাছে কোনো পেন্সিল ছিল না এই মুহূর্তে, স্ক্রুপ দিয়ে আমি মার্কিংটা করে নিচ্ছি। যেহেতু এখানে অ্যালাঙ্কি ছিল না, এই বক্সের সাথে আমাকে 4-5টা মতন স্ক্রুপ আর ওই নেটওয়ার্ক প্লেট টুইটারটা এইচএফটা লাগানোর জন্যে ওই জন্য স্ক্রুপ দিয়েছিল। তো আমি ওই স্ক্রুপগুলো লাগাইনি, আমি এখানে দেখুন অ্যালাঙ্কি কিনে নিয়ে এসেছিলাম। তো অ্যালাঙ্কির যে পিছনের নাটগুলো হয়, তো ওটাকে আমি স্ক্রুপ করে ভালো করে টাইট করে ওর ভেতরে ফিটিং করছি প্লাইয়ের ভিতরে, যাতে আমার স্পিকার যতই হোক না কেন পড়ে গেলেও যাতে না স্পিকারটা না খুলে আসে। তো ভিডিওটা ছোটো করার জন্য আমরা আগে থেকে করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমরা স্পিকারটাকে ফিটিং করছি। তো এই অডিওটনের স্পিকারটাও খুবই সুন্দর, 500 ওয়াটের স্পিকার। এরও মডেল নাম্বার আপনাদেরকে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখেছেন হয়তো ভিডিওতে। আর এই যে কানেকশানটা দেখুন করছি, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। এখানে তারের গায়ে একটা কালো তার আছে, যেটা হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না। দেখুন এখানে দেখা যাচ্ছে কালো তারটা, দেখুন এটা উপরে একটা কালো মার্কিং করা আছে। তো এটা সবসময় লক্ষ্য করতে হবে, প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাস যেন 100% থাকে, না তো খুবই সমস্যা। আর তারটা যখন ছিলা হয়েছে, যদি খুব বড় থাকে, যদি বডির গায়ে লাগে, সেটাকেও লক্ষ্য রেখে কানেকশান করতে হবে। আর এখানে দেখুন আমি এই তার দুটোকে নড়বে বলে এখানে টাইবেল দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি, যাতে না তারটা না কোনো লুজ হয় বা খুলে না যায়। কেননা খুলে গেলে তখন আবার পুরো মানে বক্সটাকে পুরো খুলতে হবে, টোটাল স্কুপ টোটাল অনেক
10টা স্ক্রু লাগানো থাকে, টোটালটাই খুলতে হবে। তো সেই জন্যই ভালো করে এটাকে ফিক্স করে ভালো করে সুন্দর করে বেঁধে দিচ্ছি। তোমরাও চাইলে এইভাবে খুব সুন্দর করে টাইবেল দিয়ে দিয়ে বেঁধে নিতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এখানে অ্যালাঙ্কিগুলো দিয়ে আমি স্পিকারটাকে ফিটিং করে নিই। আর এখানে যে মিউজিক বাজিয়েছি মানে চেকিংয়ের জন্য, এখানে অল্প একটু সাউন্ড দেওয়া হয়েছে যাতে কপিরাইট যাতে না আসে, তো সেই কারণে এখানে হালকা পাতলা ইউজ করেছি। আর এখানে দেখুন, এখানে প্রত্যেকটা অ্যালাঙ্কি আমরা আগে থেকে হোল করে নিয়েছি, ভিডিওতে দেখেছো। অ্যালাঙ্কি নাটগুলো নিচে দিয়ে ফিটিং করে নিয়েছি। আর অ্যালাঙ্কির সাইজটাও খুবই অনেকটাই বড়। তো অ্যালাঙ্কিটা ফিটিং করে নিই, তোমরা সাউন্ডটা চেক করে সাউন্ড চেক করবো, তো সাউন্ডটা শুনে দেখে নিও। খুবই সুন্দর স্পিকার। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার। পিপিটি 751 ইউজ করছি, এই ভিডিওটাও দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমি একটা মিক্সি ইউজ করছি, মিক্সার সাউন্ড মিক্সার 6 চ্যানেলের, এটারও ভিডিও ইউটিউবে দেওয়া আছে। তো 750 মেশিন, 1000 ওয়াটের স্পিকার, 500। তো স্ট্রেঞ্জারের মেশিনগুলো খুবই ভালো হয়, তোমরাও জানো। এতে 1200 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা হয় না। তো আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, কারো যদি অসুবিধা হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এটাতে খুবই সুন্দর বাজে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।